আসসালামু আলাইকুম। আমি মিলিনুর রহমান, পেশায় একজন আইটিপি সিওপিকে কনসালটেন্ট। সম্মানিত করদাতাবৃন্দ, আজকে আমরা একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান যে নতুন ইনকাম ট্যাক্স বাজেটটি এই বছর পাশ হয়েছে, সেখানে 2026 এবং 27 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আহ, একটি পদ্ধতি চালু হবে যে সবার জন্য মিনিমাম ট্যাক্স 5,000। আসলে মিনিমাম ট্যাক্সটা 5,000 এটা কিভাবে? দেখুন, বাংলাদেশে এই 26,27 অ্যাসেসমেন্ট নিয়ে যদি আমি কথা বলি, তাহলে নতুন আইন অনুযায়ী যাদের প্রতি মাসে স্যালারি 42,650 টাকা প্লাস, তাদেরকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, অর্থাৎ তারা ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে তার ট্যাক্স কত আসে? তার ট্যাক্স কিন্তু 32 টাকা সামথিং আসে। তাহলে এখন কথা হচ্ছে যে তাকে কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হবে। তো মিনিমাম ট্যাক্সটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে আপনি যদি প্রথমবার ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন, তাহলে আপনাকে 1,000 টাকা দিতে হবে। আর আপনি যদি নিয়মিত ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স গোটা বাংলাদেশের সবার জন্য 5,000 টাকা প্রযোজ্য। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 32 টাকা আসলো, তাকে 5,000 টাকা দিতে হবে। এটা একজন বর্তমান বাংলাদেশের যে ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি বলেন বা ঊর্ধ্বগতি আমরা যে জীবনযাপন অতিবাহিত করছি, সেখানে তার জন্য এই অ্যামাউন্টটা অনেক বেশি। 32 টাকা যদি আসে, আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত যে 32 টাকায় নেয়া, এটার উপর যে স্ল্যাবটা হচ্ছে সেই স্ল্যাব অনুযায়ী সে 32 টাকায় ট্যাক্স দিবে। আমরা যদি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ার দিকে তাকাই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি আছে। তাহলে দেখুন, যে গ্লোবালাইজেশন এই জায়গায় আমরা আহ, আমাদের একটি পক্ষ থেকে এই অ্যামাউন্টটা বেশি নিচ্ছি। আমরা কিন্তু ট্যাক্স অনেক ক্ষেত্রেই দিই, ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকি। যেমন যাদের গাড়ি আছে তারা আমরা গাড়ির ট্যাক্স দিচ্ছি, আমরা গভর্নমেন্টকে এক্সাইজ ডিউটি দিচ্ছি। এই ধরনের প্রত্যেকটি ইন্টারেস্ট ঢুকলে সেখানে আমরা একটা ট্যাক্স দিই। তো আমরা আবার নিত্য প্রয়োজনীয় জীবনের প্রতিটি মুহূর্তে একজন রিকশাওয়ালা, একজন মুচি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সব ব্যক্তিকে যা পারচেজ করা হয় তার উপর কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট দিতে হয়। অর্থাৎ একটি প্রোডাক্ট যদি আমি কোনো দোকান থেকে নিই, তার উপর ভ্যাট সহই ওটার মূল্য দেওয়া থাকে। তো আমি যখন ওটা কিনতে যাই, তখন আমি ভ্যাট সহ গভর্নমেন্টকে দিয়ে থাকি, এটা যেই ক্লাসের মানুষ হোক না কেন। তো দেখুন, তাহলে এই জায়গাতে হচ্ছে এই ধরনের আইনটা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায় বর্তমান যুগে। তাই গভর্নমেন্টকে প্রতি আমরা সংশ্লিষ্ট